বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান বিভাগের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাসের অনলাইন ক্লাস ভিত্তিক আজকের আয়োজনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনসারউদ্দিন শেখ, সহকারী অধ্যাপক গণিত বিভাগ। গত দুইটি ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাস শুরু করছি। নির্দিষ্ট ইন্টিগ্রালের আজকেই লাস্ট ক্লাস। তোমাদেরকে আজকে যত প্রক্রিয়া, যে সূত্র বাকি আছে, যে অঙ্কগুলো করতে বাকি আছে, আজকে আমি তোমাদেরকে এই অঙ্কগুলো করার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই ক্লাস মনোযোগ দিয়ে অ্যাটেন্ড করেছো এবং সুস্থ আছো। শুরুতেই আমি তোমাদেরকে একটি সূত্র দিব। এই সূত্রটি তোমরা আগেই অবগত আছে ইনডেফিনিটের জন্য। ইউ ভি ডিএক্স সমান তোমাদের মনে আছে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স অফ ইউ ভি ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন। এই সূত্রটা তোমাদের আছে। এখন প্রশ্ন হলো দুটি ফাংশন, যদি এক্স এর দুটি ফাংশন হয় তাহলে এই সূত্রের আলোকে আজকে ডেফিনিট ইন্টিগ্রাল আমি তোমাদেরকে করাবো। তো সেখানে তোমাদের ইনডেফিনিট ইন্টিগ্রালের করার সময় আমি তোমাদেরকে একটা সূত্র দিয়েছিলাম। সূত্রটা হলো লাইট, এল আই এ টি। এল এ কি? লগারিদম তোমরা জানো, লগারিদম ফাংশন, লগারিদম ফাংশন। এটি হলো ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, হলো অ্যালজেব্রিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন। এগুলো ইতে হলো ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন। আর ই হলো এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল অর্থাৎ সূচক ফাংশন। লাইট সম্পর্কে আগে আমি তোমাদের ক্লাসে আলোচনা করেছি। লাইট কোনটা? এইখানে যে অক্ষরটি আগে আছে, যে ফাংশনটি আগে থাকবে, সে প্রথমে ইউ হবে, পরবর্তীটা ভি হবে, এটা তোমরা সবাই জানো। আমি সামান্য একটা অঙ্ক দেখো তোমাদেরকে, যদি ইন্টিগ্রেশন ln x dx, তাহলে এই ফাংশনের মধ্যে ইউ ভি তুমি খুঁজে নেবে। এই কারণে এখানে আমরা দুটি ফাংশনের অঙ্ক করতেছি, কিন্তু এখানে আছে একটি ফাংশন। তাহলে একটি ফাংশন যদি থাকে তাহলে অপর আরেকটা ফাংশনকে ওয়ান সিলেক্ট করবে। ওয়ান যদি সিলেক্ট না করো তাহলে এই সূত্রে তুমি বসাতে পারবে না। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এল, এই যে লগারিদম আছে একটা, ln x আছে, আর একটা হচ্ছে এটা হচ্ছে এল আছে, আর এই ওয়ানটা হলো এ আছে। তাহলে এই ফাংশনটা দেখো, এলটা হলো প্রথমে, এটা হলো পরে। তাহলে এলটা হবে ডিফারেন্সিয়েশন আর ওয়ানটা হবে ইন্টিগ্রেশন। এইটা যদি তোমার সঠিকভাবে তুমি ধরতে না পারো তাহলে তুমি কোনো আজকের লাইট ফর্মুলার যে ইন্টিগ্রেশন গুলো, ডেফিনিট ইন্টিগ্রেশন গুলো, সেগুলো তুমি করতে পারবে না। সেক্ষেত্রে তোমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, আমি কোনটাকে ইউ ধরবো, কোনটাকে ভি ধরবো, সেটা তোমার সবকিছুই মনে রাখতে হবে। না ধরতে পারলে তুমি অঙ্ক পারবে না। অনুরূপভাবে তাই ln x dx এর আমি ইন্টিগ্রেশন যদি করি তাহলে আমরা আসি, ln x হবে ইউ ইন্টিগ্রেশন 1 ইনটু dx, 1 থেকে ভি ধরবো, আর ডিফারেন্সিয়েট অফ ln x ইন্টিগ্রেশন 1 ইনটু dx প্লাস dx। কারেন্ট এই মুহূর্তে নাই, অথবা অসুবিধা হতে পারে অনেকেরই, তোমরা একটু লক্ষ্য রাখো। এখানে x মাইনাস ln x ডিফারেন্সিয়েট 1 বাই x, আর ইন্টিগ্রেশন হলো x dx। তাহলে কি হলো? x ln x মাইনাস ইন্টিগ্রেশন dx। আমরা কি করি? x ln x মাইনাস x প্লাস c। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের ক্লাসে ইনডেফিনিট ইন্টিগ্রালে এই ধরনের অঙ্ক আমি অনেকবার করাইছি। করানোর পরে আমাদের যে রেজাল্ট আসছে সেটা ইনডেফিনিটের বেলায় আমরা একটা সি যোগ করেছিলাম। কিন্তু আজকে আমার এই বিষয়টা না, এই বিষয়টা আমি একটু আলোচনা করছি এই কারণে, বিগত ক্লাসগুলোতে ইনডেফিনিটে যখন আমরা পড়াচ্ছি তখন এই ধরনের আলোচনা করেছিলাম, কিন্তু আজকে আমি এখানে একটা লিমিট দিব। যদি আমি এটাকে 0 to 1 দিই
এই অঙ্কটায় যদি আমার অঙ্কটা এইভাবে না থেকে যদি এই রকমের অবস্থায় থাকতো তাহলে কি হতো দেখো, আমি যদি বলতাম এখানে 2 to 4 ln x dx, তাহলে তোমরা এখানে এই ইন্টিগ্রেশন ln x dx এর ইনডেফিনিট আকারে প্রথমে বসাবা, বসানোর পরে যে ইনডেফিনিট যতটুকু যে রেজাল্ট সি ব্যতীত, সি বাদে যতটুকু আছে সেটুকু তুমি এখানে নিয়ে আসবা। নিয়ে আসলে কি আসে দেখো, x ln x মাইনাস x আর হলো 2 to 4, অর্থাৎ লোয়ার লিমিট 2 আপার লিমিট 4। তাহলে আমাদের এই ln x এর ইন্টিগ্রেশনটা কি তোমার এই সম্পর্কে তোমার ধারণা আগেই ছিল, সেটুকু আমরা সি ব্যতীত সেটা লিখবো। লেখার পরে আপার লিমিট আগে লিখবো। আপার লিমিট যদি আমি আগে লিখি, লেখার পরে বিয়োগ চিহ্ন দিয়ে লোয়ার লিমিট লিখবো। লেখার পরে কি আসে দেখো, আমরা লিখবো এরপরে প্রথমে আপার লিমিট লিখবো 4 ln 4 মাইনাস 4, এটা গেল আপার লিমিট বসাইলাম। এখন লোয়ার লিমিট বসাবো 2 ln 2 মাইনাস 2, তাহলে এখানে কি দাঁড়ালো 4 ln 4 মাইনাস 4 মাইনাস 2 ln 2 প্লাস 2। তাহলে এখানে আমি আর একটু কাজ করে নিতে পারি, যেহেতু ব্যাস একই রকম করে নিতে পারি, 4 ln 2 স্কোয়ার মাইনাস এখানে থাকে, এখানে কত থাকে 4 থেকে এই 2 গেল, 2 থাকে মাইনাস 2 ln 2। এবার আসো এটারে করলে কত আসে আমাদের, এখানে আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করি তাহলে 8 হবে, 8 ln 2 মাইনাস 2 ln 2 মাইনাস 2, তাহলে এখানে হবে 6 ln 2 মাইনাস 2। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আমি যদি এখন একটু লিমিটটা ঘুরাই দিই, তুমি একই প্রক্রিয়ায় আরও 2, 3, 4টা অঙ্ক করতে পারবে। অঙ্কগুলো খুব ইজি। আমি তোমাদেরকে এই টাইপের আবারও বলতেছি যে ln x dx এর ইন্টিগ্রেশনটা আগে করবা, করার পরে ইনডেফিনিটের অংশটা করবা। লেখার পরে ফাইনাইট যখন শেষ হয়ে যাবে তখনই তুমি লিমিটটা বসাই দেবে, আপার লিমিট বসাই দিয়ে লোয়ার লিমিট বসাবো। বসানোর পরে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করার পরে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটাকে কিছু সংকুচিত করা যায়, করলে যে রেজাল্ট ফাইন হবে সেটা। এবং যদি তোমরা কেউ না করো বা এই পর্যন্ত রাখো, তাহলে এক্সামিনার ইচ্ছে করলে তোমাকে নম্বর কিছু একটু কমায়ও দিতে পারে বা ফুল নম্বর দিতে পারে। যেহেতু তুমি এখানে কাজ করো নাই, এক্ষেত্রে তোমাকে নম্বর সামান্য কমাতে পারে। এই কারণে আর এই অঙ্কগুলো বিশেষ করে তোমাদের একটা অঙ্ক 4 মার্কে কখনো এ ধরনের অঙ্ক আসবে না। 4 মার্কের অঙ্ক আসলে অনেক বড় আসবে, যেটা তোমরা দেখবা বরিশাল বোর্ড 2019 সালের একটা অঙ্ক ছিল, সে অঙ্কটা খুব বড় অঙ্ক আকারে ছিল। x cos to the power 4 x dx লিমিট সামথিং কিছু ছিল। আমি আর ওদিকে যাব না, এই কারণে যাব না, এটা অনেক বড় অঙ্ক ছিল এবং এই অঙ্কটাই দেখা যায় হুবাহু অনেকেই পারে নেই, ঝামেলায় পড়ে গেছে এবং এইটার সূত্রপাত ধরেই আমরা অনেক কেস ধরে ফেলছি, যেটা তোমরা অনেক পত্রিকায় দেখতে পারছো। আচ্ছা, এবার আসো আমি ওই টাইপের যদি কয়েকটা অঙ্ক তোমাদেরকে বাসাই দিই তাহলে তোমরা একটু করে নেবে। আমি একটু লিমিটে ঘুরাই দেব। এইচডব্লিউর জন্য ইন্টিগ্রেশন 1 to 4 ln x dx, তোমরা একটু দয়া করে অঙ্কগুলো বাসায় করে নেবে। 0 to 1 ln x dx। আরেকটা যদি আমি বলি 0 to 2 ln 2x dx। আরেকটা যদি আমি বলি এখন একটু, আচ্ছা এক্সেট্রা ইত্যাদি। আচ্ছা, দুটি ফাংশন যদি থাকে তাহলে কি করবা দেখো, দুটি ফাংশনের একটা সূত্র তোমরা সংক্ষিপ্ত সূত্র তোমরা একটু মুখস্থ রাখো। দেখো ওর চাইতে অনেক সংক্ষিপ্ত সূত্র আছে, যে সূত্রটা তোমার ধারণ করতে পারো যদি, তাহলে তুমি অবজেক্টিভে খুব দ্রুত অ্যান্সার করতে পারবা। ইন্টিগ্রেশন এইটাকে লিখবা uv dx, এটার পরে u v এর পরে তুমি একটা 1 দাগ দিলা, মাইনাস ইউর পরে ডিফারেন্সিয়েট v এর পরে 2, তারপরে প্লাস ইউর পরে 2টা দাগ দেবা, ভি এর পরে 3টা দাগ দেবা, মাইনাস ডট ডট করে এইভাবে চলে যাবা। এই জিনিসটা কি আমি তোমাদেরকে আলোচনা করি, এটা হয়তো অনেক তোমরা জানো না। এখানে ইউ ড্যাশ বলতে ডিফারেন্ট রেডিয়াক্স অফ ইউ,
আর v1 বলতে ইন্টিগ্রেশন v dx, v2 যদি বলি ইন্টিগ্রেশন v1 dx, v3 যদি বলি ইন্টিগ্রেশন v2 dx। আচ্ছা u ডাবল ড্যাশ যদি বলি তাহলে হবে ddx অফ u ড্যাশ, u ট্রিপল ড্যাশ যদি বলি তাহলে ddx অফ u ডাবল ড্যাশ ইত্যাদি। আজকের ক্লাসটা একটু বড় ক্লাস হবে, এই কারণে তোমরা অনেকেই ঈদ মৌসুমে হয়তো পড়াশোনায় বুঝতে পারতেছো যে আমাদের কবে ছুটি হবে কি হবে, তা নয়। আমাদের কিন্তু সাপ্তাহিক আমাদের কোরবানিতে এবার কোনো তেমন ছুটি নেই, 3 দিন কোরবানি, 3 দিনই ছুটি। এছাড়া তোমাদের অনলাইনে ভিত্তিক ক্লাস সবসময় চলমান থাকবে। আমরা যতটুকু করোনা ভাইরাসের কারণে পিছিয়ে আছি, আশা করি আমরা এই সময়ের মধ্যে তোমাদেরকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে গণিত বিষয়টা অবশ্যই তোমরা সবাই 100% ক্লাসে অংশগ্রহণ করবে, নাহলে কিন্তু গণিতে পিছিয়ে যাবে। এবং তোমরা অনলাইন ভিত্তিক যে গণিত পড়তেছ, যেভাবে পড়তেছ কীভাবে পড়ো জানি না, তবে ম্যাথমেটিক্স জিনিসগুলো হাতে কলমে ওই কোনো মতে একটু ছোট একটু মোবাইলে দিয়ে পর্দায় দিয়ে একটু দেখাই দিল তো হয়ে গেল, তাতে লেখাপড়া হয় না। ক্লাসগুলো ভালো করে বুঝতে হবে। এবার দেখো এই সূত্রটা তোমাদের একটু লক্ষ্য রাখো। এই সূত্রটা তুমি যদি ভালো করে বুঝো তাহলে আমি তোমাকে এই সূত্রের আলোকে একটা অঙ্ক তোমাকে দিচ্ছি। দেখো তুমি কত সুন্দরভাবে দ্রুততার সাথে তুমি অঙ্কটা করতে পারো। কিভাবে করতে পারবে? ইন্টিগ্রেশন মনে করো x স্কয়ার sin x dx। তাহলে এখানে লাইট ফর্মুলার মধ্যে LIATE, লক্ষ্য রাখো x স্কয়ার হলো বীজগণিতিক রাশি আর sin x হলো ত্রিকোণমিতিক রাশি। তাহলে বীজগণিতিক রাশি হলো a, ত্রিকোণমিতিক রাশি হলো t। তাহলে a আগে আছে, t পরে আছে, তাহলে অবশ্যই x স্কয়ার u হবে আর sin x টা v হবে। আমি এটাকে u ধরবো এই কারণে, ওই লাইট ফর্মুলার দিকে যদি লক্ষ্য রাখি তাহলে এটা u এটা v। তাহলে আমরা u আর v তোমাকে হয়ে গেছে। প্রথমে হলো আমাদের কাজটা কি, প্রথমে আমাদের u ঠিক থাকবে। তাহলে u যদি ঠিক থাকে তাহলে কি করবা, x স্কয়ার ঠিক রইল। sin x এর যদি তুমি, আমি যে সূত্রটা বলেছি sin x এর যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে মাইনাস cos x। লক্ষ্য রাখো u v1 মানে এই যে v যে ফাংশনটা আছে তার ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে sin x এর ইন্টিগ্রেশনটা হলো মাইনাস cos x, তারপরে সূত্র আছে মাইনাস, খুব লক্ষ্য রাখো মাইনাস। এখন তুমি যদি x স্কয়ারের ডিফারেন্সিয়েট u ড্যাশ মানে x স্কয়ারের ডিফারেন্সিয়েট করো তাহলে কত আসবে, x স্কয়ারের ডিফারেন্সিয়েট করলে হয় 2x। আর v2 মানে এই v1 এর এই যে দেখো এটা হলো v1, এই v1 এর ইন্টিগ্রেশন করতে হবে। তো v1 এর ইন্টিগ্রেশন cos x এর ইন্টিগ্রেশন করলে হয় sin x, তার আগে একটা মাইনাস আছে তাই মাইনাস sin x। cos x এর ইন্টিগ্রেশন হলো sin x, কিন্তু তার আগে মাইনাস, সেই জন্য এই মাইনাস গেল। এরপরে কি চিহ্ন ছিল, প্লাস দিলাম। এবার এই u1 কে আবার ডিফারেন্সিয়েট করবা, তাহলে এটা হলো u1 কে ডিফারেন্সিয়েট করলে কত আসে, u1 কে ডিফারেন্সিয়েট করলে হয় 2, আর এই sin x এর ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস cos x, আর এখানে আরেকটা মাইনাস আছে সেই জন্য এটা হবে cos x। তাহলে আমি এই যে ইন্টিগ্রেশনটা, আমার ইন্টিগ্রেশনটা কিন্তু অলরেডি এই সূত্রের মাধ্যমে আমার ইন্টিগ্রেশনটা হয়ে গেছে। এখন আমি যদি তোমাকে একটু 0 to π লিমিট দিয়ে দিই তাহলে তোমরা তখন এখানে একটা থার্ড ব্র্যাকেট দিবে, থার্ড ব্র্যাকেট দিয়ে 0 to π লিখবে। লেখার পর এখানে যে অপারেটর আছে এই অপারেটর যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে কি আসে দেখো, মাইনাস x স্কয়ার cos x, একটু যোগ বিয়োগ করে ফেলি, প্লাস 2x sin x প্লাস 2 cos x। আর এইটাকে যদি আমি সরাসরি 0 to π দিয়ে লিমিট বসাই দেওয়ার পরে আমাকে ওই ইনডেফিনিটের যে আলাদা জায়গা করে তারপর আবার এখানে এনে মান বসাতে হবে, তা করার দরকার নেই। সরাসরি আমি এই সূত্রের মাধ্যমে বসাই দিয়ে অঙ্কটা করতে পারি। আশা করি যারা তোমরা অঙ্কটা আমার এই সূত্রটা বুঝতে পারছো তাহলে এই অঙ্কটাও তুমি এখান থেকে বুঝতে পারবে। এভাবে তোমার অগণিত অঙ্ক ইনডেফিনিটেও যদি তুমি করো তাহলে অবশ্যই তুমি নাম্বার পাবে, এখানে কোনো সমস্যা নেই। এবার আসো আমি একটু বসাই দিই মানগুলো, আপার লিমিটটা বসাই দিই। তাহলে মাইনাস পাই স্কোয়ার
cos পাই প্লাস 2 ইন্টু পাই সাইন পাই প্লাস 2 ইন্টু cos পাই। এই গেল হলো আমাদের কত হলো, প্রথমে আমাদের প্রথম অংশটুকু গেল। বিয়োগ আমি একবার লোয়ার লিমিট বসাই দিই, মাইনাস 0 স্কোয়ার cos 0 প্লাস 2 ইন্টু 0 সাইন 0 প্লাস 2 cos 0। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য রাখো, আমি এখানে কি কাজ করছি, এই ফর্মুলা ব্যবহার করছি। এই ফর্মুলা ব্যবহার করার পরে আমি আপার লিমিট এবং লোয়ার লিমিট সূত্র অনুসারে বসাই দিছি, মাঝখানে মাইনাস হচ্ছে, আর বাকিগুলো যেখানে যেরকম আছে কোনো কিছু পরিবর্তন করি নাই। যদি পরিবর্তন না করে থাকি তাহলে দেখো, তাহলে তোমরা অঙ্কটা কত সহজেই করতে পারবে। তাহলে প্রথমে অঙ্কটা আমাদের আসুক, এখান থেকে আসে, এখান থেকে উপরে চলে আসো। cos পাই এর মান কত, cos পাই তোমরা যদি মনে না থাকে cos পাই এর মান কত, cos অফ আমরা লিখতে পারি পাই মাইনাস 0, তাহলে মানে মাইনাস cos 0, তার মানে -1 তাহলে cos পাই এর মান -1 তোমরা জানো। আর sin পাই এর মান হলো 0। cos পাই এর মান -1, sin পাই এর মান 0, আর বাকি কোনো মান তোমাদের দরকার হবে না। আর sin 0 এর মান 0, cos 0 এর মান 1, এটা সবাই তোমরা জানো। তাহলে আমি এখানে একটু লিখি মাইনাস পাই স্কোয়ার, cos পাই এর মান -1, আচ্ছা 2 ইন্টু সাইন পাই এর মান এটা 0, 2 পাই ইন্টু 0, আর এখানে লিখতে পারি 2 ইন্টু -1। আচ্ছা এইটা গেল, আর এখানে এই মাইনাস মাইনাস প্লাস 0, তাহলে এটা 0, এটা 0 হয়ে গেল, এটাও 0 হয়ে গেল। আর এখানে থাকে কত, এখানে প্রথমে হলো মাইনাসে মাইনাসে প্লাস 0, এটা হলো -0, আর এখান থেকে হলো মাইনাস কত, -2, এই যে প্লাস মাইনাস cos 0 মানে 0, cos 1, এখান থেকে আমরা এই মানটা বসাই দিচ্ছি। এবার একটু লক্ষ্য রাখো, তাহলে এখানে কি আসলো, পাই স্কোয়ার, এটা 0 হয়ে গেল, আর এখানে থাকে কত -2, আর এখানে হলো -2, তাহলে আমাদের ফর্মুলা দাঁড়ালো পাই স্কোয়ার -4, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। আশা করি অঙ্কটা এই সূত্রের মাধ্যমে অঙ্কটা বুঝতে পারছো। আমি তোমাদের নিচের ক্লাসের কারণে অনেক সময় থিওরি ক্লাসে আমি এই ধরনের অঙ্ক বা ইনডেফিনিটের সময় আমি এই ধরনের অঙ্ক তোমাদেরকে আমি দেই নাই। কেন দেই নাই সেটা তোমরা বুঝতে পারো। অনেক স্টুডেন্টগুলো ইউবি ডিএক্সই বুঝে না, ক্যাচ করতে পারতো না। তো সেই কারণে আমি ওই সূত্র দিয়ে বসানোর পরে করার পরে আমি দেখলাম যে এই টেকনিক্যালি যদি অঙ্কগুলো দেয় তাহলে ডেফিনিটে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যায়। আশা করি তোমরা এই ধরনের যদি কোনো অঙ্ক থাকে এই ফর্মুলা যদি বসাইতে পারো তাহলে তোমার অঙ্কগুলো সুন্দরভাবে হয়ে যাবে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এবার আসো অন্য টাইপের আমি দুই একটা অঙ্ক দেখাই। আজকের ক্লাসটা খুব মজার ক্লাস, এই কারণে আজকে লাস্ট ক্লাস এবং এখান থেকে আমরা পরবর্তী চ্যাপ্টারে যেটা ক্ষেত্রফল নির্ণয় ডেফিনিটিক্যালে যে লাস্ট চ্যাপ্টার আছে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তার আগে তোমাদেরকে অবশ্যই সরলরেখা এবং বৃত্ত সম্পর্কিত ধারণা ভালো থাকতে হবে। কারণ ক্ষেত্রফল আমরা অংশ করব, কোনটা কোন ধরনের জায়গা দখল করবে, কিভাবে তার ছবিটা হবে, কোনটা বৃত্তের সমীকরণ, কোনটা উপবৃত্তের সমীকরণ, কোনটা পরাবৃত্তের সমীকরণ, কোনটা সরলরেখার সমীকরণ, এইগুলো সম্পর্কে তোমাদের যদি আইডিয়া না থাকে তাহলে তুমি ওই চ্যাপ্টার পারবে না। এই কারণে তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে। আমি দুইটা অঙ্ক দিব এখানে। একটা অঙ্ক দেখো 0 to π/2 x cos স্কয়ার x dx, আর একটা হলো 0 to π/2 তাহলে x sin স্কয়ার x dx। এই ধরনের অঙ্ক যদি হয় তাহলে তুমি এইভাবে করবে না, আগে যে নিয়মে করছি সেইভাবে হবে না, করতে গেলে একটু ভুল হতে পারে। সেক্ষেত্রে তোমরা এই ছোট অল্প স্বল্প বুদ্ধিতে অঙ্কগুলো না করে তোমরা একটা কাজ করবা। এখানে ইনডেফিনিট আগে করবো। আমি প্রথমটাই দেখি, এইটাই 1 নাম্বার, এটা 2 নাম্বার, এইটা তোমরা এইচডব্লিউ হিসাবে করবে। এইটা আমি এইটা করে দিচ্ছি। দেখো এখানে
প্রথমে ইন্টিগ্রেশন এক্স কজ স্কয়ার এক্স ডিএক্স ইনডেফিনিট করে ফেলি। ইনডেফিনিটে করলে এখানে ইউ ভি, তাহলে এখানে কজ স্কয়ারকে যদি আমি ভি ধরি তার ইন্টিগ্রেশন করা যায় না। কজ স্কয়ারকে একটা সূত্রের মাধ্যমে, ত্রিকোণমিতিক সূত্রের মাধ্যমে ফেলতে হবে। ফেললে তাহলে তুমি অঙ্কটা করতে খুব তাড়াতাড়ি করতে পারবে। দেখো তাহলে কি লিখতে পারো এখানে, হাফ ইন্টিগ্রেশন এক্স টু কজ স্কয়ার এক্স ডিএক্স। আমি এখানে কি লিখতে পারি, হাফ ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস কস টু এক্স। সবাই তোমরা জানো টু কজ স্কয়ার এক্স হলো ওয়ান প্লাস এক্স, ওয়ান প্লাস কস টু এক্স। এখন এক্স দিয়ে গুণ করে দাও, এক্স প্লাস এক্স কস টু এক্স ডিএক্স। এখন তুমি আলাদা আলাদা করে দাও, আলাদা আলাদা করে দিলে কি আসে দেখো, হাফ অফ এক্স এর ইন্টিগ্রেশন করলে হয় এক্স স্কয়ার বাই টু প্লাস ইন্টিগ্রেশন এক্স কস টু এক্স ডিএক্স। আমি এখানে আসো এক্স স্কয়ার বাই ফোর প্লাস এইটাকে আমি আবার করব। তো এখানে আমি ওই যে সূত্রটা দিয়েছিলাম, একটু আগে যে সূত্রটা দিয়েছিলাম সেই সূত্রটার দিকে একটু লক্ষ্য রাখো। এটা হলো অ্যালজেব্রা এ আর এটা হলো টি। তাহলে এ আগে, সেই জন্য এক্স লেখো। আর এইটার যদি ইন্টিগ্রেশনটা তুমি করো, এইটার ইন্টিগ্রেশনটা করলে কত আসে, আচ্ছা আমি একটু লিখিয়ে দিই, কস টু এক্স ডিএক্স মাইনাস, তারপরে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট অফ কত লিখবো, এক্স, আর এখানে লিখবো কস টু এক্স তার ইন্টিগ্রেশন ডিএক্স, তার আবার ডিএক্স। এখন সূত্র ওঠা বসাইলাম, বসানোর পরে আবার একটু উপরে উঠাই নিই। তাহলে কি আসে এখানে দেখো, এক্স স্কয়ার বাই কত ফোর প্লাস এক্স ইন্টু কস টু এক্স এর ইন্টিগ্রেশন হবে সাইন টু এক্স বাই টু, এক্স এর ডিফারেন্সিয়েট ওয়ান মাইনাস ওয়ান সাইন টু এক্স বাই টু ডিএক্স। দেখো এখানে কস টু এক্স এর ইন্টিগ্রেশনটা সাইন টু এক্স বাই টু, আর এক্স এর ডিফারেন্সিয়েট করলে ওয়ান হয়, ওয়ান লেখার কোনো দরকার নেই। এবার একটু লক্ষ্য রাখো, অঙ্ক আমাদের প্রমাণে চলে আসছে কাছাকাছিতে। তাহলে এখানে এক্স সাইন টু এক্স বাই টু মাইনাস হাফ ইন্টিগ্রেশন সাইন টু এক্স। আমি সরাসরি করতে পারতাম, আমরা বাইরে নিয়ে আসছি। অনেক স্টুডেন্ট এতগুলো লাইন না করলেও চলতো, সরাসরি লাইনে করলেও করা যেত, লাইন কম করানো যেত। তো এখানে একটু লক্ষ্য রাখো, বোঝার জন্য আমি এটা লিখেছি, এক্স স্কয়ার বাই ফোর প্লাস এক্স সাইন টু এক্স বাই টু মাইনাস হাফ ইন্টু এই সাইন টু এক্স এর করলে তোমরা ওই আগের মতো কস টু এক্স বাই টু প্লাস সি দেওয়ার কোনো দরকার নেই, যদি দিতে চাও দিতে পারো, কিন্তু ইনডেফিনিটের সময় ডেফিনিটের সময় সি বাদ দিয়ে দিবে। তাহলে কত আসতেছে আমাদের এখানে, এক্স স্কয়ার প্লাস বাই ফোর প্লাস এক্স সাইন টু এক্স বাই টু, আর এখানে কত থাকে মাইনাস প্লাস, আচ্ছা এখানে আসতে হলে কস টু এক্স বাই কত ফোর প্লাস সি। তাহলে আমাদের অঙ্কটা ছিল এইরকম। এর অঙ্ক রেজাল্টটা ফাইনালি আমাদের রেজাল্ট আসছে কত, এই রেজাল্ট আসছে। আমি যখন মান বসাবো লক্ষ্য রাখো, লিখবো 0 টু পাই বাই টু, আর অঙ্কটা ছিল হলো এক্স কজ স্কয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিব মানটা, আমি সি ব্যতীত সি বাদ দিয়ে যেটুকু থাকবে সেটুকু নিয়ে আসি, এক্স স্কয়ার বাই ফোর প্লাস এক্স সাইন টু এক্স বাই টু প্লাস কস টু এক্স বাই কত ফোর। এখন মান বসাই দিই 0 টু পাই বাই টু। এখন এই মানটা আমি ধারাবাহিক অনুসারে তোমাদেরকে বসাই দিব, বসানোর পরে দেখো কি রেজাল্ট আসছে, যেটা হবে সেইটাই এই অঙ্কটার মূল উত্তর। এবং পাশে তোমাদের যে অঙ্কটা দিয়েছি ওই অঙ্কটা শুধু একটা মাইনাস হবে, এর পরে মাইনাস হবে, আর বাকিটি সব ঠিক থাকবে। এবার আসো আমি পাই বাই টু বসাবো, পাই বাই টু এর হোল স্কোয়ার বাই ফোর প্লাস পাই বাই টু ইন্টু সাইন টু ইন্টু পাই বাই টু বাই টু প্লাস কস টু ইন্টু পাই বাই টু বাই ফোর। এটা হলো তোমার আপার লিমিট বসাইছি। এবার লোয়ার লিমিট বসাই, 0 স্কোয়ার বাই ফোর প্লাস 0 ইন্টু সাইন টু ইন্টু 0 বাই টু প্লাস cos 2 into 0 by 4। দেখো
তাহলে আমাদের কি থাকতেছে এখানে, উপরে থেকে পাই স্কয়ার বাই 4 আর এখানে হলো 4 পাই স্কয়ার বাই 16 প্লাস এই 2 আর এই 2 কাটা গেল, সাইন পাই এর মান 0, বাকিটা 0, বাকিটা 0। এখানে দেখো তোমার এই 2 2 কাটা গেল, cos পাই এর মান হলো -1, তাহলে -1/4 মাইনাস এটা হলো 0, সাইন এটাও 0, আর cos 0 এর মান 1 -1/4। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে দেখো, পাই স্কয়ার বাই 16 মাইনাস, আমি এখানে যদি করি তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, -2/4। আমি এখানে একটু কাজ করে নিলে পাই স্কয়ার বাই 16 মাইনাস 1/2, এভাবে, হ্যাঁ এভাবে আমরা যদি করি তাহলে আমাদের যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটার তোমার অটোমেটিক্যালি তুমি পাই স্কয়ার বাই 16 যদি হয়ে যায় তাহলে আমি এখানে দিয়েছি কত, আমার লিমিট ছিল 0 to π/2, 0 to π/2, পাই স্কয়ার বাই 4 2 থাকে। আচ্ছা, রেজাল্টে একটু তোমাদেরকে রেজাল্ট পাই স্কয়ার বাই 4 আমার কোথায় জানো, এখানে 1/2, তাহলে পাই স্কয়ার এখানে কাটাকাটি করলাম, পাই স্কয়ার এখানে হলো কত π/2, তারপরে স্কয়ার হয়ে গেল। আচ্ছা, প্রথমে আমাদের মনে হয় একটু ভুল হয়েছিল, এখানে আসছিল এক্স স্কয়ার না, সম্ভবত এখানে এক্স ছিল, এক্স এর কারণে আমার এখানে এই অঙ্কটা একটু গড়ামিল হয়েছে। তোমরা একটু লক্ষ্য রাখো, এখানে হবে পাই স্কয়ার, রেজাল্টের যে অংশটা আছে, তাহলে পাই এখানে যে π/2 বসাই তাহলে এখানে π/8 হয়ে যায়। যাও, এখানে আমাদের এক্স স্কয়ার, প্রথমে আমাদের কত এক্স স্কয়ার বাই কত ছিল, অঙ্কটা ছিল এক্স, আর এখানে হলো তাহলে 1 প্লাস এক্স স্কয়ার বাই 2, ঠিক আছে, এভাবে চলে যাবে। যাক, দেখা যাক রেজাল্ট কত দূর দাঁড়ায়। যে কোনো জায়গায় মিস্টেক থাকতে পারে, সেরে নিও এখান থেকে। এবার আসো, আমি আর একটা অঙ্ক দিকে একটু লক্ষ্য রাখি, 0 to √3 tan ইনভার্স x dx। তাহলে এখানে আমরা, এটা হলো এ আর এটা হলো আই, বীজগণিতিক রাশি, এটা হলো বিপরীত ত্রিকোণমিতিক রাশি। তা লাইট ফর্মুলাতে LIAT, তার আইটা আগে, ট্যান ইনভার্সটা আগে চলে যাবে। তাহলে ট্যান ইনভার্সটা আমি এখানে লিখি, এখানে কাজ করি, ইন্টিগ্রেশন x ট্যান ইনভার্স x dx সমান সমান আমি লিখি ট্যান ইনভার্স x, যেহেতু ওটা আছে x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ ট্যান ইনভার্স x ট্যান ইনভার্স x, তারপরে ইন্টিগ্রেশন আমাদের আছে x dx তার হোল dx। তাহলে আমরা একটা কাজ করি, এখানে আসবে কত এক্স স্কয়ার বাই 2 ট্যান ইনভার্স x মাইনাস এটা হলো 1/1 প্লাস এক্স স্কয়ার, আর এটা হলো এক্স স্কয়ার বাই 2 dx। তো এখন এখানে আসবে কত এক্স স্কয়ার বাই 2 ট্যান ইনভার্স x মাইনাস হাফ বাইরে নিয়ে আসো, এক্স স্কয়ার 1 প্লাস এক্স স্কয়ার dx। এখানে আমরা একটু কাজ করি, এক্স স্কয়ার বাই 2 ট্যান ইনভার্স x মাইনাস হাফ ইন্টু, এটা ব্যালেন্স করে নিই, 1 প্লাস এক্স স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার ইন্টু dx। ব্যালেন্স করছি এই কারণে এখানে থেকে লব হরে এক সমঘাত আছে, এক্স স্কয়ার বাই 2 ট্যান ইনভার্স x মাইনাস হাফ ইন্টু 1 প্লাস এক্স স্কয়ার বাই 1 প্লাস এক্স স্কয়ার dx, এই মাইনাস প্লাস হয়ে গেল হাফ ইন্টু 1/1 প্লাস এক্স স্কয়ার dx। এবার একটু লক্ষ্য রাখো, এক্স স্কয়ার বাই 2 ট্যান ইনভার্স x মাইনাস হাফ ইন্টু x প্লাস হাফ
ইন্টু ট্যান ইনভার্স এক্স, হ্যাঁ প্লাস সি দিতে পারো। এই হাফ আর এক্স স্কোয়ার এই হাফ কমান নাও, এখানে থেকে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ এক্স প্লাস সি। এখন আমি এই যে মানটা বার করলাম, এই মানটা সরাসরি তুমি এখানে নিয়ে আসো, হাফ বাইরে নিয়ে আসি, হাফ বাইরে নিয়ে এসে আমি প্রথমে লিখি এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস এক্স, সি বাদ দিয়ে দিলাম। এবার আসো 0 টু রুট 3। এখন তোমরা 0 টু রুট 3 মান বসাই দাও। বসাই দেওয়ার পরে দেখো রেজাল্ট কত আসে। এখানে লেখো হাফ অফ রুট 3 স্কোয়ার করো, এখানে রুট 3 এর স্কোয়ার প্লাস 1 ইন্টু ট্যান ইনভার্স রুট 3 মাইনাস, যখন তুমি আরেকটা হবে রুট 3 এই গেল মাইনাস আরেকটা অংশ দেখো 0 বসাও, 0 প্লাস 1 ইন্টু ট্যান ইনভার্স কত 0 মাইনাস 0, তার মানে এই অংশটা পুরো 0 হয়ে গেল। এখানে কত আসে হাফ অফ, আচ্ছা এখানে আমাদের আসে হলো 3 আর 4 4 ট্যান ইনভার্স কত রুট 3 মাইনাস রুট 3 মাইনাস 0, তাহলে আমি এখানে হাফ অফ 4 ইন্টু ট্যান ইনভার্স রুট 3, ট্যান কত ডিগ্রির মান রুট 3 কেউ বলতে পারো? ট্যান ইনভার্স ট্যান 60 ডিগ্রির মান হলো রুট 3, তাহলে ট্যান কত লেখা যায় পাই বাই 3 ট্যান 60 ডিগ্রি মাইনাস রুট 3, তাহলে এখানে ট্যান ইনভার্স বাদ হয়ে গেল, থাকে কত এখানে 4 ইন্টু পাই বাই 3 মাইনাস রুট 3। এখন আমি যদি এটাকে কাটাকাটি করি 4 পাই বাই কত 6 6 আর মাইনাস রুট 3 বাই কত 2, আমি যদি এখানে কাটাকাটি করি তাহলে কত হলো 2 পাই বাই কত 3 মাইনাস রুট 3 বাই 2। আশা করি এই টাইপের যে অঙ্কগুলো আছে সবাই তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে আমরা এই টাইপের যে অঙ্কগুলো আছে সব করলাম। আমি তোমাদেরকে বাসায় আরও 2-1টা অঙ্ক হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি, আশা করি তোমরা সেগুলো বাসা থেকে করে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমার ডেফিনিট ইন্টিগ্রেশনের লাস্ট ক্লাস 1 রুট 3 এক্স লন এক্স ডিএক্স, এটা এইচডব্লিউতে করবে। ইন্টিগ্রেশন 0 টু 1 এক্স ই টু দি পাওয়ার এক্স, নিচে হলো এক্স প্লাস 1 এর হোল স্কয়ার ডিএক্স, এই দুইটা এইচডব্লিউ রইল। এবার আমি তোমাদের বুয়েটের ভর্তি পরীক্ষায় একটা অঙ্ক না করলে নয়, তোমরা হয়তো অনেকে আমাকে প্রশ্ন করছো যে অঙ্কটা করে দেন। অঙ্কটা করার জন্য চেষ্টা করতেছি। দেখো তোমার বইয়ের মধ্যে একটা অঙ্ক আছে 0 টু 1, আচ্ছা না -1 টু 1 মডুলাস অফ এক্স ডিএক্স, এটা বুয়েট ভর্তি পরীক্ষাতে এই অঙ্কটা দিচ্ছে। তো তোমরা এই অঙ্কটা অনেকেই রেজাল্ট মিলাতে পারো নাই, অনেকে প্রশ্ন করেছো। তোমাকে পরম মান জানতে হবে আগে। পরম মান তুমি যদি না জানো তাহলে তুমি অঙ্ক করতে পারবে না। পরম মান কি ছিল? পরম মানের ধর্ম, পরম মান সম্পর্কে তোমাদের ধারণা জানতে হবে। পরম মান অফ এক্স ইকুয়াল টু কত এক্স হোয়েন এক্স ইজ গ্রেটার দ্যান 0, এটা হবে -x যখন এক্স ইজ লেস দ্যান 0, আর এটা হবে 0 যখন এক্স ইকুয়াল টু 0। এই পরম মানের ধর্ম ব্যবহার করে এই অঙ্ক করতে হবে। যদি সরাসরি এইটার ইন্টিগ্রেশন করতে যাও তাহলে তোমরা ফেল মারবে। তোমাকে এই পরম মানের ধর্ম এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে হলে তোমাকে এই অঙ্কটাকে দুটি স্ল্যাবে ভাগ করতে হবে। দুইটি স্ল্যাবে ভাগ করতে কিভাবে আমি তোমাকে সূত্র দেখিয়েছি যে আমরা সংখ্যা রেখায় যদি আমি একটু দেখাই, এই হলো একটা সংখ্যা রেখায়, মনে করো এটা 0, তাহলে এটা আছে -1, এটা আছে +1, তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত এক ব্যবধিতে করব একটা, আবার এখান থেকে এই ব্যবধির জন্য আরেকটা করব। আমি এই অঙ্কটাকে সরাসরি এখানে লিখি -1 টু 0 মডুলাস অফ এক্স ডিএক্স প্লাস 0 টু 1 মডুলাস অফ এক্স ডিএক্স। দেখো দি তোমার আমি কি বলেছিলাম যে -1 থেকে 0 পর্যন্ত চলে যাব, এইটা একটা স্ল্যাবে নিব, আবার 0 থেকে +1 পর্যন্ত যাব, সেখানে আর একটা স্ল্যাব নিব, তারপর এই পরম মানের ধর্ম ব্যবহার করে আমি অঙ্কটা করব। দেখো যখন তোমার মডুলাস অফ এক্স -1 থেকে 0 পর্যন্ত অর্থাৎ নেগেটিভ সাইডে ছিল, তখন তার নেগেটিভ 0 সাইডে যদি ছোট হয় তাহলে তার রেজাল্ট কত, পরম মান অফ এক্স কত আসে -x। তাহলে আমাদের -1 টু 1
মাইনাস এক্স ডিএক্স। আর যখন এক্স এর মান 0 থেকে বড় হয় তখন পরম মান অফ এক্স হলো এক্স। তাহলে আমাদের কত আসতেছে 0 to 1 এক্স ডিএক্স। তাহলে এইভাবে যদি এখন তুমি যদি অঙ্কটা করো তাহলে তুমি অঙ্কটা পারবে। কেন আগের অঙ্কটা কিন্তু তুমি আগে সরাসরি ওইভাবে যদি করতা তাহলে রেজাল্ট হতো না। এখন আসো এখানে আমি এর নিচে থেকে দেখি মাইনাস, প্রথমে এই এক্স এর ইন্টিগ্রেশন তোমরা জানো। আমি যদি এটাকে মাইনাস উঠাই দিই তাহলে 0 to 1 এখানে কত লিখতে পারি, এখানে 0 আছে, এখানে আছে 0, তাহলে আমি এখানে লিখতে পারি কত মাইনাস এক্স স্কোয়ার বাই 2, প্রথমে আছে মাইনাস 1 to 0 প্লাস, তারপর এটা হবে এক্স স্কোয়ার বাই 2, তারপরে হবে আচ্ছা 0 to 1। এবার আসো প্রথমে 0 বসাই, মাইনাস 0 স্কোয়ার বাই 2, সূত্রের মাইনাস আর এই একটা মাইনাস আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি মাইনাস 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 1 এর হোল স্কোয়ার বাই 2 প্লাস এটার জন্য আর যখন আমি 0 করব 0 হয়ে গেল, আর এখানে আমি যদি করি 1 স্কোয়ার বাই 2 মাইনাস 0 স্কোয়ার বাই কত 2, তাহলে ফাইনালি আমাদের কত আসতেছে এখানে হলো 0 আর এখানে আসতেছে প্লাস হাফ আর ওখানে আসছে হাফ, তার মানে 1। অঙ্কটা রেজাল্ট হলো 1, এই রেজাল্ট হলো 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই যে আধা ঘন্টা সময় দেওয়া হয় এবং এই আধা ঘন্টা সময়ে দেখা যায় যে অঙ্কগুলো আমাদের যে টাইপগুলো আছে সেই টাইপগুলো করতে গেলে অনেক সময় লাগে। তো দেখা যাচ্ছে যে অঙ্কগুলো করতে গেলে তোমাদের অনেকেই পারো না, বা যে অঙ্কগুলো পারো না আমার মেসেঞ্জারে তুমি যদি পোস্ট করে দাও তাহলে আমি আশা করি তোমার অঙ্কগুলো করে তোমাকে মেসেঞ্জারে দিয়ে দেব। দিয়ে দিলে তোমরা সেগুলো আবার বুঝে নেবে। সামনের কোরবানি ঈদ আছে, কোরবানি ঈদে বসে তোমরা বাসায় বসে এই অঙ্কগুলো অবশ্যই ভালোভাবে করবে। আমি পরবর্তী আমার কলিগ যেহেতু নেই, এখানে আসে নাই, তা সেই কারণে আমি একটু বেশি সময় অল্প একটু সময় নিয়ে এনেছি। কারণ কি অঙ্কের ক্লাস তো 45 মিনিট 1 ঘন্টার নিচে অঙ্ক ক্লাস করানো যায় না, আধা ঘন্টা আমার অঙ্ক শেষ হয় না। তো আমি তোমাকে আর 2টা অঙ্ক খুব ইম্পর্টেন্ট শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে যেহেতু চ্যাপ্টার শেষ করে দিচ্ছি এই কারণে ইম্পর্টেন্ট অঙ্ক দিয়ে দিলাম। 0 to পাই বাই 2 cos কিউব এক্স রুট ওভার সাইন এক্স ডিএক্স। এটা রেজাল্ট হলো সম্ভবত 8/21। আর একটা অঙ্ক 0 to পাই বাই 2 সাইন কিউব এক্স রুট ওভার কজ এক্স ডিএক্স, এটার মানও পাই 8/21। তো এই যে অঙ্ক দুটি রেজাল্ট, এই দুইটা অবশ্যই তোমরা করবে। আমি এই প্রক্রিয়া একটু করার জন্য আমি যে কোনো একটা অঙ্ক তোমাকে ধরাই, প্রথমটাই আমি তোমাদেরকে একটু করাই দিই, বাকিটা তুমি বাসায় বসে করবে। একটু কিভাবে করবে একটু লক্ষ্য রাখো। এই অঙ্কগুলো করতে হলে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। কীরকম টেকনিক? 0 to পাই বাই 2 যেখানে রুট আছে ওটাকে কোনো কিছুই করা যাবে না, কিন্তু যেখানে দেখবা যে পাওয়ার আছে, এর থেকে একটু বিজোড় পাওয়ার আছে, ওই রাশিতে আমার ত্রিকোণমিতি রাশি ভাঙাতে হবে। তাহলে ভাঙাইলে আমি কি লিখতে পারি? cos কিউব এক্স লিখতে পারি আমি cos স্কয়ার এক্স আর রুট ওভার সাইন এক্স ইন্টু cos এক্স ডিএক্স। তোমরা একটু ভালো করে দেখো, এই cos স্কয়ার এক্স আর এই cos এক্স, cos কিউব এক্স হয়ে গেল। এখন এই যে স্কোয়ার যেটা আছে, এই স্কোয়ারটা ওই যে রুটের মধ্যে যে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটার সাথে ভাঙাই নিলাম ইন্টু রুট ওভার কত সাইন এক্স আর এই cos এক্স ডিএক্স। এবার আমাদেরকে একটু ধরতে হবে। তোমরা যারা আজকে তো ধরি নাই কোনো অঙ্ক, সেই জন্য তোমাদের একটু ধরে দেখাই দিই। রুটের মধ্যে যেটা আছে সেটাকে ধরো জেড ধরো, তাহলে সাইন এক্স ইকুয়াল টু কত ধরবা? জেড ধরবা। সাইন এক্স এর ডিফারেন্সিয়েট হলো cos এক্স ডিএক্স আর এটা হবে ডিজেড। এবার আসো লিমিট চেঞ্জ করতে হবে। যখন আমি অন্য চলকে ধরবো তখন লিমিট চেঞ্জ করে নিতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু যদি 0 হয়, 0 হলে জেড ইকুয়াল টু সাইন 0 মানে 0, আর এক্স ইকুয়াল টু যদি তোমার 1 হয় তাহলে জেড ইকুয়াল টু কত? জেড ইকুয়াল সাইন এখানে পাই বাই 2 যদি হয়, জেড ইকুয়াল টু 1 হয়, তাহলে লিমিট আমার নির্ধারিত হয়ে গেল। তাহলে কত হলো? যখন 0 ছিল 0 আর পাই বাই 2 যখন ছিল 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু রুট ওভার জেড, আর cos এক্স ডিএক্স এর মান হলো ডিজেড, তাহলে ডিজেড হয়ে গেল। এবার আসে আমরা এটা দিয়ে গুণ করব। এই রুট দিয়ে গুণ করলে রুট ওভার জেড, আর এখানে জেড স্কোয়ারের সাথে যদি আমি রুট জেড গুণ করি, জেড টু দি পাওয়ার কত আসে? 2 আর 2 4 আর 5/2, হ্যাঁ, তাহলে এখানে ডিজেড
এটা বুঝে নিতে হবে। 0 to 1, এখন এই রুট জেটের ইন্টিগ্রেশন আমরা করে ফেলি, এটা হাফ, তাহলে z টু দি পাওয়ার 3/2, নিচে হবে 3/2, আর এটা হলো 5, তাহলে z টু দি পাওয়ার 7/2, নিচে হবে 7/2, আর 0 to 1, 7/2 3/2 তোমরা অবশ্যই জানো যে এই হাফের সাথে 1 যোগ করলে 3/2 হয়, 5/2 এর সাথে 1 যোগ করলে 1 হয়, এবং এইটার মাধ্যমে আমরা অঙ্কটা আমি এখানে একটু শর্ট করে ফেলছি। এবার আসো 2/3, আর এখানে আমি যদি লিমিট বসাই দিই তাহলে এখানে আসে কত আসে আমার, এখানে আসে 1 টু দি পাওয়ার 3/2 মাইনাস 0 টু দি পাওয়ার 3/2, তারপরে আসে কত 2/7, যদি এটা করি 1 টু দি পাওয়ার 7/2 মাইনাস 0 টু 7/2, এটা তোমার দরকার হয় না। এবার আসো রেজাল্টটা আমরা একটু দেখি, এখান থেকে আসো তাহলে 2/3 ইন্টু 2/3, আর ওখানে আসে হলো 1 মাইনাস 0, আর এখানে হলো 2/7, এখানে 1 মাইনাস 0, তাহলে এখানে আসে কত 2/3 মাইনাস 2/7, 2 কমান নাও, তাহলে 1/3 মাইনাস 1/7, লসাগু করো, 3 সাথে 21, 7 মাইনাস 3, তাহলে উপরে থাকে কত 4, আর এখানে 8, 8/21, এইটাই অ্যান্সার। আমি তোমাদেরকে অঙ্ক দুইটা বলেছিলাম যে প্রত্যেকটার অঙ্কের অ্যান্সার হবে 8/21। তুমি অঙ্ক দেখার সাথে সাথে অবজেক্টিভও যদি তোমার আসে তাহলে রেজাল্টটা কীভাবে তুমি খুব তাড়াতাড়ি মনে রাখতে পারবে, এবং প্যাটার্ন দেখো, প্যাটার্ন একই রকম প্যাটার্ন আছে, এবং লিমিটটা একটু মনে রাখতে হবে। এই রেজাল্ট এই এমসিকিউতে যদি কখনো এত বড় অঙ্ক আসে তাহলে 8/21 হবে তার রেজাল্ট। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আমি আর দুইটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিয়ে আজকের এই চ্যাপ্টার ইতি টানবো। আশা করি তোমরা আমার ক্লাসগুলো যে পরপর 3টি ক্লাস করেছি, 3টে ক্লাস সবগুলো মনোযোগ দিয়ে শুনছো এবং ভালো করে করতে পারবে। আর দুইটা অঙ্ক আছে, যে দুইটা অঙ্ক খুব বইয়ের মধ্যে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা হলো π/3 টু π/2 লিমিট, আপার লিমিট π/2, লোয়ার লিমিট হলো π/3, আর অঙ্কটা ছিল cos টু দি পাওয়ার 5x বাই sin টু দি পাওয়ার 7x dx। এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতে আসে, হোমওয়ার্ক রইল HW। আচ্ছা, আর একটা অঙ্ক দেখো 0 to 4, y রুট ওভার অফ 4 মাইনাস y dy, এটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং HW রইল। তাহলে তোমাদের আমি মিনিমাম 20টা অঙ্কের মতন ইম্পর্টেন্ট অঙ্ক দাগাই দিচ্ছি এই চ্যাপ্টার থেকে, এবং আশা করি এই অঙ্ক দুইটা অবশ্যই করবে। যদি না পারো মেসেঞ্জারে আমার জন্য রিকোয়েস্ট পাঠাও, এবং আমি তোমার করে দিয়ে আমি মেসেঞ্জার দিয়ে দেবো, তোমরা বসে অঙ্কগুলো নেবে। এই বলেই আমার এই চ্যাপ্টার শেষ হলো। আশা করি 10ম অধ্যায় তোমরা ভালো করে শিখতে পারছো। আর একটি মাত্র চ্যাপ্টার আছে যেটা করলে তোমার ইন্টিগ্রাল ক্যালকুলাস শেষ হয়ে যাবে, অর্থাৎ ক্যালকুলাস পুরোটাই শেষ হয়ে গেল। আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকবে। আর ঈদে যে যেখানে আছো সেখানে স্টে থাকো, বাইরে ঘোরাফেরা করো না। এখনও করোনা ভাইরাস বাংলাদেশ থেকে বিমুখ হয় নাই, অর্থাৎ তোমরা যার যার বাসায় বসে লেখাপড়া করো, এখনই সময়। এই বলে আমার আজকের অনলাইন ক্লাস ইতি জানার, সবাই ভালো থাকো, খোদা হাফেজ।